এই নৃত্য জয় বাংলা জিতবে আমার নৌকা স্কুলে করা হয়েছে, এটার তদন্ত হচ্ছে, তদন্ত করা হবে। বর্তমান সময়ে এই মিছিল, এই স্লোগান আর চলতে দেয়া হবে। যারা মনে করছে যে না আমরা আবার তাদেরকে, অনেকেই বলে গণতান্ত্রিক অধিকার, তারা যা ইচ্ছা তাই করতে পারে, লিফলেট বিতরণ করছে বিসিএস ক্যাডার সরকারি কর্মকর্তা, এটা কি করার কোনো সুযোগ আছে? সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে, আর এই সরকার যদি কোনো পদক্ষেপ না নিতে পারে তাহলে বোঝা যাবে এটা মেরুদণ্ডহীন সরকার। এমন সরকার আমরা চাই। কারণ ইতিপূর্বে সরকারি কর্মকর্তা কোন সরকারের বিরুদ্ধে তো লিফলেট প্রচার করা দূরের কথা, বরং বঙ্গবন্ধুকে জাতির জনক এতটুকু বলে নাই। এতটুকু না বলার কারণে চাকরি চলে গেছে, এমন আছে না নাই? পরিবার থেকে দেখা হয়েছে তার বাবা কি করে, মা কি করে, 14 গোষ্ঠী কি করে, কবরে যারা গেছে তারা কি করে, আর আগামীতে যারা আসবে ওরা কি করে, ঠিক না বেঠিক? এই চাকরির সময় দেখা হয়েছে না? মা কি করে, বাবা কি করে, 14 গোষ্ঠী কি করেছে, কবরে যারা গেছে তারা কি করেছে, আর আগামীতে যারা আসবে ওরা কি করবে, সব যাচাই করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে। মতিও আমাদের গোলাম আজম রাহিমাহুল্লাহর সন্তান ব্রিগেডিয়ার জেনারেল, ওনাকে বরখাস্ত শুধু করাই হয় নাই, শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে বরখাস্ত তো করেছে, মানুষটারে গুম করেছে, হত্যার নির্দেশ পর্যন্ত দিয়েছিল। বলেন ঠিক কিনা? ঠিক বললাম না? ঠিক বললাম। গণতন্ত্রের কথা যেই দল বলতেছে, আমরা সেই দলকে প্রশ্ন করতে চাই, যখন বালুর ট্রাক নেত্রীর বাড়ির সামনে ছিল তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের সিনিয়র নেতাকে রিমান্ডে নির্যাতন করে সোজা মানুষটা কুজা করে দিয়েছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের নেত্রীর চিকিৎসা দেয়া হয় নাই, চিকিৎসা তো দেয়াই হয় নাই দুর্নীতির মামলায়, হাসপাতাল তো দূরের কথা জেলখানায় নেওয়া হলো, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? এই নেত্রীকে আবার বিদেশে নিয়ে চিকিৎসা দিতে হবে, তাও যাইতে দেওয়া হয়েছে না? যাইতে দেওয়া হয় নাই। এখন আবার ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, অথচ ছাত্র তো হলো তারা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে বাংলাদেশে ওপেন ঘুরে বেড়ার সুযোগ করে দিয়েছে। ঠিক না? ঠিক। শুধু তাই নয়, খালেদা জিয়ার মতো নেত্রীকে এই যে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মানবিক নির্বাহী আদেশে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিলেও জেলখানা থেকে বাড়িতে পাঠিয়েছে, কিন্তু ঠিকমতো চিকিৎসাও করাতে দেয় নাই। এখন যে বিদেশে নিয়ে যে চিকিৎসা দিতে পারতেছো সেটাও এই ছাত্র আন্দোলনের ফসল। বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক। সেই ছাত্রদের সাথে যারা গাদ্দারি করে, এই বাংলাদেশের ইতিহাসের সাথে তারা গাদ্দারি করে। 31 দফার মধ্যে জুলাইয়ের গণহত্যার কোন কলামই নাই, আছে? নাই। আবার গণতন্ত্র, আমরা তো গণতন্ত্রের পক্ষে। আমাদের বক্তব্য হলো যেই গণতন্ত্র আমরা দেখতে চাই, গণতন্ত্রের আবাদ করতে চাই, ওই যে চট্টগ্রামে কোন এক বিয়ে অনুষ্ঠানে সেখানে বাছাই করে করে বা কিছু আসামি আছে যারা সন্ত্রাসী কায়দায়, তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ওরে বাবা, এটা নিয়ে আমাদের দেখলাম মুফতি তাহেরিও দেখলাম উনি আবার স্ট্যাটাস মেরেছে যে এটা করা ঠিক হয় না। একটা আনন্দের দিনে এভাবে মানুষদেরকে অ্যারেস্ট করা, অথচ ইতিপূর্বে আমরা দেখেছি জানাজায় দাঁড়িয়েছে, ইমামকে টেনে নিয়ে চলে গেছে। ঠিক না? ঠিক। যেই দল জানাজা পড়তে দেয় নাই, নামাজে মসজিদে ঢুকতে দেয় নাই, ইমামকে নামাজ থেকে টেনে নিয়ে গিয়েছে, জানাজার নামাজ থেকে টেনে নিয়ে গিয়েছে, তাদের এই দেশে অন্যায় করার পরেও বিয়ে অনুষ্ঠানে যাওয়ার অধিকার কিভাবে রাখে? বিয়ে অনুষ্ঠানতে নিয়েছে, খুব কষ্ট লাগতেছে, জানাজাতে আল্লাহর কাছে দাঁড়াইছে, আল্লাহু আকবার, পুলিশ টেনে নিয়ে চলে গেল। এই মুসাল্লিরা করবে কি? কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো করেছে, তখন গণতন্ত্রের কথা মনে হয়নি, এখন এত গণতন্ত্র। ঠিক না? ঠিক। আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দেয়া হয় নাই। ইনি এখানে যেভাবে চেয়ারে বসে আছে, আজ থেকে 6 মাস আগে ক্ষমতা ছিল, উনি আসলে মাহফিল হইতো? তো মাহফিল উনার না কোরআনের? তাহলে উনি আসলে হবে না কেন? কোরআন তো উনার জন্য, ঠিক কিনা? উনারও তো হেদায়েতের দরকার আছে না নাই? আওয়ামী লীগ যদি সঠিক হয় তো কোরআন দিয়ে জামাতকে ভুল পথ প্রমাণ করে হেদায়েত করা লাগবে না? বিএনপি যদি সঠিক হয় তো জামাতকে হেদায়েতের দরকার আছে না নাই? তো কোরআনের মাহফিলি জামাত ইসলামও আসার দরকার আছে না নাই? কারণ যদি ভুল হয় তাহলে হেদায়েত নিয়ে যাবে।
সুতরাং ইতিপূর্বে এই জাতীয় নেতা এখনো হচ্ছে, এখনো এই জাতীয় নেতাদেরকে একটু পোস্টারে নাম দিলে আর এক গ্রুপ খেপে যাচ্ছে। ঠিক না বে ঠিক? মনে মনে করছিলাম আসলে আল্লামা বলেছিলেন হকের পথ একটা আর বাতিলের পথ হাজারো। ঠিক না বে ঠিক? বাতিল অনেক, আপনি বুঝতেও পারবেন না কারা বাতিল। ইতিপূর্বে যারা আমাদের পক্ষে ছিল এখন বিপক্ষে চলে গেল, কারণটা কি, অপরাধটা কি আমাদের? আমরা তো তাদের বিপক্ষে নই, আমরা এখনো অধিকারের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি, আমরা এখনো সেই কথাগুলো বলি যে কথাগুলো ইতিপূর্বে আমরা বলেছি, বলা দরকার ছিল, এখনো সেই কথাগুলো বলছি। ঠিক না বে ঠিক? আমরা তো কারোর সাথে কোনো আমরা একটা এমন দেশ চাই যে দেশে সবার, ওনারা তো চাচ্ছেন গণতন্ত্র, সবার অধিকার থাকবে, আমরা তো সেই দেশটাই চাই। ঠিক না বে ঠিক? তো সেই দেশ যখন চাই, হঠাৎ করে একজন বলতেছে কোরআনে কোনো রাজনীতি নেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, বলেছে না বলে নাই? আমরাও মানলাম কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। হঠাৎ করে 5 কলি টুপি মাথায় দিয়ে তাহলে চরমনায় কেন গেলে? হ্যাঁ, ওখানে যাবা যে আমার ডাক্তার শফিকুর রহমান গেছে বলে তোমারও জাতি হইলো? আমরা হুজুরা মিলাদ পড়বো, মারামারি করবো, গলা ধরি চলবো, এ তো ঠিক আছে। তোমার দাড়ি নেই, টুপি নেই, তুমি আবার টুপি পরি, তো দাড়িটা রাখতে হয়? কথা কয় না। টুপি নাই পড়লে তো দাড়ি কনে গেল? হ্যাঁ, তো যাই হোক, সব মিলাই ভাইয়েরা আমার, আগে বুঝতে হবে আমরা অধিকার চাই, আমরা সেটা চাই যেটা ইতিপূর্বে ঘটেছে, এটা আমরা চাই না, আমরা চাই এইটার বিচার হোক। বলেন ঠিক না বে ঠিক? বিচারের দরকার আছে না নাই? ছাত্র জনতা যারা বলছে বিবাহ অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করেছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তাদেরকে বলতে চাই ভাইয়েরা আমার, যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কোনো মা বাবার একটাই সন্তান, আর কোনোদিন সন্তান হবেও না, এই মা বাবার সন্তানটাকে কেড়ে নেওয়া হয়েছে। তার কত স্বপ্ন ছিল, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করবে, বড় করবে, আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। আমার মুহতারাম জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, উনি অসুস্থ, আমার সাথে কথা হয়েছে, তো আমি ওনাকে বলেই দিচ্ছিলাম যে আপনি আস্তে করে চলে যান, প্রতিদিন অনেক কাজ থাকে, আমি একটু আলোচনা শুরুতে কথা বলা দরকার। তো মুহতারামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। এছাড়া আরো গণ্যমান্য অতিথিদের মধ্যে আমাদের এসেছেন জনাব গোলাম রব্বানী চৌধুরী সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান আমদা ইউনিয়ন পরিষদ এবং আমদা ইউনিয়ন বিএনপির সভাপতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন মাওলানা ইকরামুল ইসলাম সাহেব MM, আলোচনা করেছেন মাওলানা আবুল ফজল বিন আব্দুল কাইয়ুম, মাওলানা জয়নাল আবেদিন সাহেব। আমার সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন আমাদের প্রিয় ভাই আব্দুর রহিম ভাই, যিনি এখানকার কোনো এক দায়িত্বে রয়েছেন। তো সব মিলাই আরো গণ্যমান্য ব্যক্তি অতিথি রয়েছে, এই অঞ্চলের রাজনৈতিক নেতা কর্মী সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। কেন আদায় করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আসার বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের শক্তি দিয়েছেন। যে সময় এখানে এসেছি সেই সময় অসংখ্য মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই? যে সময় এখানে এসেছি অনেক মানুষ বিছানাগত হয়ে গেছে, লাঠি ভর দিয়ে এখন আর হাঁটতে পারে না। যে সময় আমরা এখানে এসেছি সেই সময় এমনও কোনো পরিবার আছে যেই পরিবারে শোকের মাতম চলছে। কুমিল্লায় গতকালও প্রতিবাদ করেছি, আর্মি আমাদের সেনাবাহিনী অ্যারেস্ট করে এনেছে বিএনপির এক নেতাকে এবং নির্যাতন করে তার মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তান মাদ্রাসায় পড়ে, হাফেজিয়া মাদ্রাসায়, কোরআনের খাদেম বানাতে চেয়েছিল। সেই মানুষটাকে সেনাবাহিনী নিয়ে নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে বিদায় করেছে বিএনপির একজন নেতা। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেনাবাহিনীর কাছে এটা প্রত্যাশা করি না এবং এই মৃত্যু প্রমাণ করে দেয় এই সেনাবাহিনীতে এখনো দালাল আছে, এখনো স্বৈরাচারীদের দোসর আছে, এখনো তাদের প্রেতাত্মারা রয়েছে যারা এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চায়। সুতরাং ওই বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছে তার সাথে এই নির্যাতনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করে দিতে হবে এই বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বলেন ঠিক কিনা? বিএনপি বলেই
বিএনপি বলেই, আওয়ামী লীগ বলেই মারা যাবে না। অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগকেও হত্যা করা হয়, অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগের উপরে নির্যাতন করা হয়, অন্যায়ভাবে কোনো যুবলীগ ছাত্রলীগের উপরে যদি নির্যাতন করা হয়, যদি তার বিচার না করে আইন হাতে কেউ তুলে নেয়, সেটার বিরুদ্ধেও প্রতিবাদ চলছে, চলবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? কারণ বিচার থাকতে হবে, বিচারহীনতা আমরা প্রত্যাশা করি না, সে যেই হোক না কেন, সে যে দলের হোক না কেন। আওয়ামী লীগ করে বলেই আপনি তারে যেয়ে পিটাবেন, এইটার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, দেশের সংবিধানও দেয় নাই। ঠিক না ভাই? ঠিক। এরপরে এটা তো হচ্ছে আবার বিএনপি গ্রুপিং এ মারামারি হচ্ছে না? কুমিল্লাতে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করা হয়েছে বিএনপি গ্রুপিং এ। আমি বলতে চাই, ওগো বিএনপির ভাইয়েরা, 16টা বছর মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, দেশ ছেড়েছেন, রিক্সা চালিয়েছেন, বাড়ি উঠতে পারেন নাই, বাবার জানাজা পড়তে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। 16 বছর যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আর নির্বাচন পর্যন্ত হতে পারে সেটা 16 মাস, 26 মাস কি 6 মাস, যাই হোক, এটা ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কৃষি গুতাচ্ছে আপনাদের, কথা কয় না, চুল কাটছে কিসে? 16টা বছর মার খাইলেন, রিমান্ডে গেলেন, জেল খাটলেন, বের হতে পারলেন না, বাজারে উঠতে পারলেন না, বাবার জানাজায় শামিল হতে পারলেন না, স্ত্রীর কাছে ঘুমাইতে পারলেন না, বাচ্চা যেটা হয়েছে দেখতে পারলেন না, সংসার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব তছনছ হয়ে গেছে। 16 বছর ধৈর্য ধরতে পেরেছেন, আর 16 মাস পার হচ্ছে না, এত খাই কিসের? আবার আওয়ামী লীগের ভাইদেরকেও বলতে চাই, এখানে শ্রোতা আওয়ামী লীগের আছে না নাই? হাত উঁচু করেন কিটা সাহস করবেন, সাহস করে হাত উঁচু করা উচিত। বিসিএস ক্যাডার সাহস করে লিফলেট বিতরণ করতেছে, হ্যাঁ, সাহস থাকতে হবে, দরকার আছে না নাই? যাই হোক, আওয়ামী লীগ যারা করেন তাদেরকেও বলতে চাই, 16টা বছর তো আপনারা চেয়ারে ছিলেন, আপনাদের হাতে উন্নয়ন যেমন আছে, হাতে রক্তও তেমন আছে না নাই? পদ্মা সেতু মেট্রো রেল করেছেন, এটা ঠিক, কিন্তু জনগণের স্বাধীনতাকে খর্ব করেছেন। পদ্মা সেতু মেট্রো রেল দিয়ে মানুষের ঐশ্বর্য থাকলে, 5তলা বিল্ডিং থাকলেই সুখ আসে না, টিনের ছাপড়ায় সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে। বলেন ঠিক কিনা? 5তলা বিল্ডিং করলেন, স্ত্রীর হক আদায় করেন না, পরকিয়া করে বেড়ান, স্ত্রীরে দেখেন না, খোঁজ নেন না, ওই 5তলা বিল্ডিং ওই বিবি চাই না। সুতরাং মেট্রো রেল, পদ্মা সেতু করেছেন, রাস্তাঘাটে উন্নয়ন করেছেন, বিদ্যুতায়ন করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, এটা যেমন ঠিক, তেমনি জনগণের মনে স্বস্তি দেন নাই, জনগণের অধিকার দেন নাই, কথা বলার স্বাধীনতা দেন নাই, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, ইবাদতের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার ফলশ্রুতিতে এই বাংলাদেশে আপনাদের জায়গা হয় নাই। 16টা বছর তো চেয়ারে ছিলেন, ভালোই তো বিরিয়ানি পোলাও খেয়েছেন, 16টা মাস কি ওয়েট করা যাচ্ছে না? কথা কয় না? এক্ষুনি লিফলেট ছাপাইতে হবে, এক্ষুনি রাস্তায় নামতে হবে, এক্ষুনি হরতাল, এক্ষুনি কট্টর অবরোধ, এগুলো এক্ষুনি করতে হবে। অন্তত 16টা মাস ধৈর্য ধরো, কথা কয় না? আমার কথা বুঝেছেন কিনা? সুতরাং আমি বলবো যে আসুন, এই বাংলাদেশ